দেখো আমরা একটু আগে যে প্রোগ্রামগুলো করছিলাম সেগুলো হচ্ছে বেসিক লুপ নিয়ে। হ্যাঁ, এখন আমরা যেগুলো দেখবো সেটা হচ্ছে প্র্যাকটিস নিয়ে। তো ফার্স্টে দেখো আমি এখানে কিছু কোশ্চেন তোমাদের জন্য লিখছি। তার আগে একটা জিনিস দেখানি যে টাইপস অফ লুপ, এই যে এন্ট্রি কন্ট্রোল এবং এক্সিট কন্ট্রোল, এই দুইটা লুপ বলতে কি বোঝায়? এন্ট্রি কন্ট্রোল হচ্ছে সেই ধরনের লুপ যেগুলোতে বডিতে প্রবেশ করার আগে কন্ডিশনটা টেস্ট করা হয়। আমি আবার বলতেছি, সেই ধরনের লুপ যেগুলোর বডিতে কন্ট্রোল প্রবেশ করার আগেই কন্ডিশনটা টেস্ট করা হয়। ফর লুপে বডির আগে কন্ডিশন টেস্ট করা হয়, হোয়াইল লুপেও বডির আগে কন্ডিশন টেস্ট করা হয়। কিন্তু ডু হোয়াইল লুপে দেখো, ডু হোয়াইল লুপে একটু আগে আমি তোমাদেরকে একটা কোড দেখালাম, যে এই কোডটা চিন্তা করো। ফার্স্টে ডু, তারপর বডি, ইনক্রিমেন্ট, তারপর হচ্ছে হোয়াইল লুপ, রাইট? তাহলে হচ্ছে বডির পরে হচ্ছে কন্ডিশনটা টেস্ট হচ্ছে। কন্ডিশন। হ্যাঁ, এক্সিট হওয়ার সময় আর কি কন্ডিশনটা টেস্ট হচ্ছে। আর ফর এবং হোয়াইলে এন্ট্রি হওয়ার সময় কন্ডিশনটা টেস্ট হয়। এই জন্য ফর এবং হোয়াইলকে বলা হয় এন্ট্রি কন্ট্রোল লুপ, এবং ডু হোয়াইলকে বলা হয় এক্সিট কন্ট্রোল লুপ। তোমাদের যদি এইটার ফ্লো চার্ট আঁকতে বলে, তাহলে ফ্লো চার্টটা আঁকবো হচ্ছে এইভাবে। দাঁড়াও, দেখো এটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ এবং এক্সিট কন্ট্রোল লুপের স্ট্রাকচার, দেখতে পাচ্ছ? দেখো এখানে হচ্ছে এন্ট্রি, ফার্স্টে দেখো এন্ট্রি কন্ট্রোল লুপে ফার্স্টে এন্ট্রি করলা, এটা হচ্ছে স্টার্ট, এই গোল চিহ্নটা দিয়ে স্টার্ট বলেছে আর কি, স্টার্ট। তারপর হচ্ছে টেস্ট কন্ডিশন ট্রু হইলে বডিতে ঢুকবে, তারপর যদি সে আবার ঘুরে আবার সেই কি কন্ডিশনে ফেরত আসবে। ওকে, এখান থেকে তাহলে কন্ডিশনটা আগে টেস্ট হচ্ছে, তারপর বডিতে ইনসার্ট হচ্ছে। আর এক্সিট কন্ট্রোল লুপে কি হচ্ছে, আগে সে বডিতে প্রবেশ করতেছে, বডি থেকে বের হয়ে কন্ডিশন টেস্ট করতেছে। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে সে আবার কি বডির ওখানে ফেরত আসবে। কথা বুঝে গেছেন? আচ্ছা, আসলে এখানে গোল চিহ্নটা স্টার্ট না, এটা হচ্ছে কানেক্টর, বলে স্টার্ট বলে ফেলছি। কানেক্টর আর কি, উপরে ইনিশিয়ালাইজেশন ছিল, এন্ট্রির এখানে ইনিশিয়ালাইজেশন ছিল। তারপর হচ্ছে কন্ডিশন টেস্ট করে বডিতে ঢুকছে, তারপর আবার টেস্ট কন্ডিশন বডিতে ঢুকবে যতক্ষণ পর্যন্ত ট্রু হবে। যেই ফলস হবে কন্ডিশন, ফলস হলে এই যে দেখো এই থেকে এসে নিচ দিয়ে এক্সিটে মানে নেক্সট স্টেটমেন্টে চলে যাবে, লুপ থেকে বাড়া যাবে। এই অংশটাকে আমরা বলি লুপ। এই যে ঘুরতেছে, এখান থেকে এদিকে আসতেছে, যায় আবার উপরে উঠতেছে, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে লুপ, চক্র। লুপের বাংলা হচ্ছে চক্র। আবার এক্সিট কন্ট্রোলে দেখো, এইখানে কানেক্টর থেকে আগে ফার্স্টে বডি অফ দ্য লুপে ঢুকতেছে, আগেই বডিতে ঢুকে যাবে, কোন কন্ডিশন টেস্ট নাই। কন্ডিশন ছাড়া ভিতরে ঢোকার পরে যখন বের হবে তখন কন্ডিশন টেস্ট হচ্ছে। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে আবার বডিতে ফেরত আসবে, আবার যদি ট্রু হয় আবার বডিতে ফেরত আসবে, যখন কন্ডিশন ফলস হবে তখন জাস্ট নিচে চলে যাবে। খেয়াল করছো সেটা? তাহলে কন্ডিশন থেকে হচ্ছে এক্সিট হয়ে যাওয়া যায়, এই জন্য হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। আর কন্ডিশন থেকে বডিতে এন্ট্রি করা যায়, এই জন্য বাম পাশে হচ্ছে এন্ট্রি কন্ট্রোল। এই আর কি, দুইটা বইতে পেয়ে যাবা, না পেলে ইন্টারনেটে দুই চারটা ছোট ছোট পিকচারে যেরকম একটা পিকচার লিখে নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা যেটা শিখতে যাচ্ছিলাম আজকে, যে প্র্যাকটিস কোড প্রিন্ট সিরিজ। একটু আগে তোমাদেরকে জেনারেল জাস্ট সিরিজগুলো প্রিন্ট করা দেখাইছি, 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করা। এখানে দেখো একটা কোশ্চেন বলে দিচ্ছি, প্রিন্ট সিরিজ আপ টু এন, মানে এন পর্যন্ত প্রিন্ট করো। আমি যদি বলি যে 1 থেকে এন পর্যন্ত প্রিন্ট করো, এখন এন পর্যন্ত প্রিন্ট করতে বলতে কি বোঝায়? আমি যদি একটা ধারা লিখি তোমাকে, যে 1, 2, 3 ডট 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 এন, এখন বলতো এই ধারার ভিতরে অজানা সংখ্যা কোনটা? এন। এন। তাহলে আমাদের সিম্পল কথা, স্যার এনটা হচ্ছে কি আমাদের ইনপুট। তাহলে আমরা ইন্টিজার আই কমা এন, ইন্টিজার আই কমা এন, যেহেতু এন পর্যন্ত দেখতে চাই তাহলে হচ্ছে এনটা হবে ইনপুট। আমরা সুন্দরতার জন্য এখানে লিখে দিই হচ্ছে প্রিন্টেড এন্টার ভ্যালু অফ এন। এটা লেখা না লেখা এই কথা মনে আছে তো? লিখলে সুন্দর লাগে, না লিখলে কোনো কিছু যায় আসে না। পার্সেন্টেজ ডি কমা এন্ড সাইন এন। তাহলে লাস্ট ভ্যালুটা আমি পেয়ে গেলাম, এন পর্যন্ত পেয়ে গেছে। এন এর ভ্যালু যদি 5 দিই তাহলে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হবে, এন এর ভ্যালু যদি 20 দিই 1 থেকে 20 পর্যন্ত প্রিন্ট হবে। তাহলে বাকি অংশটা লিখে দিই, ফর আই ইকুয়ালস টু কোথা থেকে শুরু? 1 থেকে শুরু, কোথায় যায় শেষ? লেস দেন ইকুয়াল এন এ যায় শেষ। কত করে বাড়তেছে? স্যার 1 1 করে বাড়তেছে। ওকে, হয়ে গেছে না বিষয়টা? এই তাহলে এখন প্রিন্ট করে দিই, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, একটা স্পেস দিব, কমা আই। তাহলে 1 থেকে শুরু, আগে এই জায়গাটা দেখো, এই জায়গায় কিন্তু 20 পর্যন্ত ছিল বা 10 পর্যন্ত ছিল, এন এর জায়গায় 10 লিখে দিয়েছিলাম। এখন ওটা না দেখে এন এর ভ্যালুটা ইনপুট দিয়ে দিছি, ইনপুটের ভ্যালুটা এখানে অটোমেটিক্যালি বসে যাবে, রাইট? এন এর ভ্যালুটা দিয়ে সে টেস্ট করবে, শেষ হয়ে গেল, সিম্পল কাজ। তার 1 থেকে এন পর্যন্ত প্রিন্ট করার কোড রান করি আমরা। আচ্ছা, এটা তো ভুল দেখাচ্ছে, কারণ এটা এক্সট্রা লাইন হয়ে গেছে।
এন্টার দ্য ভ্যালু অফ n, ধরো দিলাম হচ্ছে 20, তাহলে 1 থেকে 20 পর্যন্ত প্রিন্ট হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 ডট 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 20। দেখছো ক্লিয়ার? তাহলে আমি যদি আবার রান করি, এটা যদি আমি এখন রান করে হচ্ছে 50 দিয়ে 50 পর্যন্ত সে প্রিন্ট করছে, রাইট? আচ্ছা, এখন লাস্ট আরেকটা টেস্ট করে দেখো, 1 থেকে শুরু, হ্যাঁ, আর আমি দিলাম হচ্ছে -5। এখন বলো আউটপুট কি আসবে? আসবে নাকি আসবে না? হ্যাঁ, কন্ডিশন দেখো, n এর ভ্যালু হচ্ছে -5। আসবে না, একজন বলছে আসবে না। নীলিমা বলো কি আসবে নাকি আসবে না? আসবে না। আসবে না, ভেরি গুড। তাহলে সবাই একমত যে আসবে না। ওকে, রান করে দেখি, হচ্ছে নাথিং, অ্যান্সার হচ্ছে নাথিং, এখানে কিছুই আসেনি। কারণ হচ্ছে যে i এর ভ্যালু 1 লেস দেন ইকুয়াল 5, এটা মিথ্যা কথা। এখানে যদি 1 লেস দেন ইকুয়াল 5 বসে, এটা হচ্ছে একটা মিথ্যা কন্ডিশন। তাহলে যেহেতু কন্ডিশন মিথ্যা হয়েছে, সুতরাং ভিতরে রান করার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, এরকম একটা টেস্ট দিবে কিন্তু মাঝে মধ্যে, যে এখানে n এর ভ্যালু -5 বল দিলে লুপটি কয়বার রান হবে। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে এটা একবারও রান হবে না। আচ্ছা, এখানে যদি n এর স্যার এখানে যেহেতু i এর মান 1, তাহলে স্যার -5 রান হয় কিভাবে? রান হয়নি তো, i এর মান তো 1 আর n এর মান হচ্ছে -5। n এর মান -5, ধরো আমি এখানে -5 বসিয়ে দিলাম। এখন বলো লুপটা কয়বার চলবে? জাস্ট সিম্পলি এটা চিন্তা করো। হ্যাঁ, একবারও না, একবারও না, সেটাই বলছে। এখন আমি -5 এর জায়গায় আমি জাস্ট n বসাই দিচ্ছি, n এর মান বলে দিচ্ছি -5। এই আগের লাইনে 14 নম্বর লাইনে এখানে আমি n এর মান বলে দিচ্ছি হচ্ছে 5, সরি -5। তাহলে হচ্ছে এখন এই লুপ চলতে পারবে কিনা? এই লুপ চলতে পারবে না। ক্লিয়ার? এটাই। আচ্ছা, তাহলে আমরা সবসময় টেস্ট করবো যে কোন একটা লুপ কয়বার চলবে, সেটা ডিপেন্ড করে হচ্ছে কন্ডিশন ট্রু হচ্ছে কিনা, তারপরে রান করবে কিনা, এরকম। আচ্ছা, আমি যদি এখানে বলি i প্লাস ইকুয়ালস টু 3 আর n এর মান দিয়ে দিলাম হচ্ছে 10, বলো লুপটা কয়বার চলবে? n এর মান দিয়ে দিলাম 3 বার। ভালো মতো কাউন্ট করে দেবো। ছোট মানুষ না, যোগ দিয়ে করতে পারো, হাতে কলমে যোগ করো। 4 বার হবে, 4 বার স্যার। 4 বার কে বলছে? স্যার সোহান? জি স্যার। আচ্ছা, যদি 4 বার হয় তাহলে ভ্যালুগুলো কি কি? 1 4 7 10। ভেরি গুড, 1 4 7 10, এটা হচ্ছে আমাদের আউটপুট। কারণ হচ্ছে লেস দেন ইকুয়াল n দেওয়া আছে, আর n এর মান যেহেতু আমি 10 বলে দিছি, তাহলে যদি আমি 10 বলে দিই তাহলে 1 4 7 10 প্রিন্ট হচ্ছে। দেখো বাকিরা বুঝতে পারছো কিনা? ওকে, তো হঠাৎ করে মাঝে মধ্যে ইনক্রিমেন্টটা বলছেন স্যার? ইনক্রিমেন্ট বুঝো নাই? আচ্ছা, ফার্স্টে বলো i এর মান কত ছিল? ফার্স্টে 1 1 1 কি 10 থেকে ছোট কন্ডিশন? জি স্যার। ছোট আমি মানে i এর মান, হ্যাঁ, কন্ডিশন তাহলে এটা সত্য হচ্ছে। তাহলে বডি একবার রান করলো। ওকে, আমি লিখে রাখলাম বডি একবার রান করছে। আচ্ছা, এরপর এখান থেকে i ইকুয়ালস টু i প্লাস 3, এই যে i প্লাস ইকুয়ালস টু 3 এই কথা লেখা, যে কথা, আর i ইকুয়ালস টু i প্লাস 3 কত ক্লাসে আমরা শিখেছিলাম অপারেটরের ক্ষেত্রে, অ্যাসাইনমেন্ট অপারেটর, এটাকে সংক্ষেপে i প্লাস ইকুয়ালস টু 3 লেখা যায়। i এর মান 3 বাড়াও, তাহলে আগে ছিল 1, এখন হচ্ছে 3 যোগ, তাহলে কত হলো? 1 যোগ 3 সমান কত? 4। তাহলে i এর মান বর্তমানে 4। এখান থেকে তুমি আবার কন্ডিশন ফেরত আসে 4 লেস দ্যান ইকুয়াল 10, সত্য কিনা? 4 10 থেকে ছোট, সত্য। তাহলে সেকেন্ড বার এটা রান হলো, তাহলে এটা দ্বিতীয়বার রান হলো, দুইবার রান হয়েছে। এখানে আবার i ইকুয়ালস টু i প্লাস 3, 4 যোগ 3 সমান 7, i এর মান হচ্ছে এবার 7। তার পরবর্তীতে প্রিন্টের সরি 7 কি 10 থেকে ছোট? সত্য, তাহলে এটা আরেকবার রান করবে, তাহলে এখানে হচ্ছে 3 বার রান করলো। তারপর হচ্ছে 7 যোগ 3, এর মান হচ্ছে 10, 10 10 থেকে ছোট না, কিন্তু 10 10 এর সমান, সত্য, তাহলে হচ্ছে আরেকবার রান করবে, এটা
চতুর্থবারের মতো রান করবে। তার পরবর্তীতে i এর মান হবে হচ্ছে 10 + 3 13। 13 10 থেকে ছোট বা সমান নয়, মানে ফলস, মিথ্যা। আর এটা রান করতে পারবে না। তাহলে ইন টোটাল কয়বার রান করলো? 4 বার। বুঝতে পারছি? এইটা এইভাবে আর কি পরীক্ষা হলে এরকম দিয়ে দিবে, এরকম দিয়ে বলবে যে লুপটি কয়বার চলবে, অবজেক্টিভ আসবে, প্রোগ্রামিং এ অবজেক্টিভ আসবে 1 মার্কসের। এই জিনিসগুলো ওই পোলাপান দেখলে ভয় পায়, আল্লাহ রে লুপ আসছে, অত্যন্ত খারাপ অবস্থা, কি করবো? সিম্পলি কাউন্ট করবা। স্যার কি শিখেছে? ইনিশিয়াল কত থেকে কন্ডিশনটা বারবার টেস্ট করব, কত করে বাড়াচ্ছি, দ্যাটস ইট, আর কিছু না। হ্যাঁ, এখন আরেকটা জিনিস শিখাই। এইখানে আমি ভিতরে আরেকটা i প্লাস প্লাস দিয়ে দিচ্ছি এইখানে। এবার n এর মান দিয়ে দিলাম হচ্ছে 15। এবার বলো লুপটা কিভাবে চলবে? n এর মান 15। n এর মান 15। আচ্ছা, n এর মান যদি কোনো কষ্ট লাগে তা 10 ধরো, 10 ধরো। n এর মান 10। স্যার ফর লুপে তো স্যার বোর্ডের মধ্যে স্যার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হয় না স্যার? হয়। যে কোনো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যে কোনো জায়গায় দেওয়া যেতে পারে, কিন্তু এই জায়গাটাকে হচ্ছে বেসিক্যালি ইনক্রিমেন্টের জন্য রাখা থাকে। ভিতরে তুমি আরো অনেকবার ইনক্রিমেন্ট করতে পারো। হ্যাঁ, ওয়াইলের এইরকম কোনো জায়গা, ওয়াইলের এখানে ইনিশিয়াল বা ইনক্রিমেন্ট লেখার কোনো জায়গায় নেই। ওয়াইলের উপরে শুধু কন্ডিশন থাকে, ইনক্রিমেন্ট বা ইনিশিয়ালাইজেশন দেওয়া থাকে না। ফরের ভিতরে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট তিনটা দেওয়া থাকে। বডির ভিতরে ইচ্ছা করলে তুমি কোনো ধরনের কন্ডিশনাল টেস্ট করতে পারবা, কোনো ধরনের ইনিশিয়ালাইজেশনও করতে পারবা, কোনো ধরনের ইনক্রিমেন্ট করতে পারবা। বডির ভিতরে স্ট্রাকচার পুরো আলাদা। বডিতে তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো, যা ইচ্ছা তাই। ওকে, প্লাস প্লাস হোক, মাইনাস মাইনাস হোক, যা মন চাই লিখতে পারো, কোনো সমস্যা নেই। 4 বারই হবে। হ্যাঁ, কাউন্ট করে দেখাও। 1 4 7 10। আচ্ছা, এখানে ফার্স্টে চিন্তা করো আয়ের মান কত? 1 1। 1 কি 10 থেকে ছোট? 10 এর জন্য টেস্ট করে ধরো। জি ছোট, ভিতরে ঢুকলাম, এটা একবার রান করছে, তাহলে 1 প্রিন্ট করলো, এবং এইটাও একবার রান করবে, রাইট? তাহলে আয়ের মান এখানে হয়ে গেছে 2। ইয়েস স্যার। এইখান থেকে সে ইনক্রিমেন্টে যাবে, i = i + 3, মানে 2 + 3, মানে i এর বর্তমান ভ্যালু হয়ে যাচ্ছে 5। এখান থেকে সে কন্ডিশনে যাবে 5 ≤ 10 কিনা। হ্যাঁ সত্য, তার সেকেন্ড বার আবার রান করতেছে, প্রিন্ট করবে 5, i++, i এর মান হয়ে যাবে 6, এখানে 6 + 3 হবে হচ্ছে 9। এখন হচ্ছে 9 কি 10 থেকে ছোট? ইয়েস স্যার। তাহলে প্রিন্ট করবে 9, এবং এখানে হয়ে যাবে i এর ভ্যালু 10, এবং 10 + 3 = 13। 13 10 থেকে ছোট না, তাহলে হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট আসছে 159। এই তিনটা আসা উচিত, এর বেশি আসবে না, বিকজ n এর ভ্যালু হচ্ছে 10। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই জন্য 147 কইছিলাম, তো আমার মিস্টেক হয় বা এই যে 10 দেখেন হইছে সবাই? জি স্যার। জি স্যার। কে বলছে একটু বলেন দেখি আমারে? 159 কে বলছে? কি 147 সোয়ান না? তাহলে হচ্ছে 9 এর পাশে 14 একে 15, 15টা মিস্টেক হবে আমাদের। ইনশাআল্লাহ। তাহলে শিক্ষা স্যার হবে বাকর খানি না, কোন এইসব বাকরখানি টাকরখানি দিয়ে আমার চলে না। হ্যাঁ, চিরা ভিজায় লাভ নাই। মিষ্টি ইজ রিয়েল। আমরা মিষ্টি রসগোল্লা মিষ্টি একেবারে ডাসা ডাসা মিষ্টি খেতে পছন্দ করি। স্যার হ্যাঁ। বিরিয়ানি মজা, পুরান ঢাকার মিষ্টি মজা না। আচ্ছা ঠিক আছে, যদি মিষ্টি না খাও তাহলে 2 দিন বিরিয়ানি, ওকে, কোনো সমস্যা নেই। এখন না, এখন রোজাদারের দিন। বিরিয়ানির কথা মুখে আনিস না রে ভাই, জিভে জল চলে আসে। জিভে জল চলে আসে, তো ওই জল দিয়ে কি করবা? জল খালাই থেকে আসো, কিছু লাভ নাই। হ্যাঁ, গিলে খায় না আর কি, তাইলে হবে। আচ্ছা, এটা ক্লিয়ার সবার কাছে? লুপ কিভাবে চলবে, ইনক্রিমেন্ট ভিতরে করা যেতে পারে, ওকে? জি স্যার। ঠিক আছে, এখন দেখি আমরা নেক্সট টেস্ট। তাহলে হচ্ছে 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করে, এটা হয়ে গেল। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা 1 থেকে n এর মাঝে যেগুলো অড সেগুলো প্রিন্ট করো। 1 থেকে n এর মধ্যে যেগুলো অড, অড মানে কি? i = i + 2 দিয়ে দিলে কি শেষ অড নাকি? হচ্ছে 1 থেকে শুরু 1 3 5 7, তার মানে কি 2 2 করে বাড়তেছে, রাইট? 1 থেকে শুরু হইছে, 2 করে বাড়তেছে, n পর্যন্ত টেস্ট করবে। ভেরি গুড, রান করে দেই আমরা। শেষ। ওকে। যদি 20 পর্যন্ত রান করতে চাই তাহলে 1 3 5 7 9 11 13 17 হয়ে গেছে।
আচ্ছা 19 চলো, জি এটা নিয়ে এত টাইম নষ্ট করার সময় নেই। অর্থাৎ 1 থেকে n এর মাঝে যেগুলো ইভেন সেগুলো প্রিন্ট করো। ইভেন কিভাবে ইভেন কত থেকে শুরু হবে? তো 2 থেকে শুরু হবে 2 করে বাড়বে। ভেরি গুড, এই তো 2 হয়ে থেকে গেছে। শুরু করব। হ্যাঁ, রান করি 2 করে বাড়তেছে। তাহলে হচ্ছে 20 দিলে 2 4 6 8 10 20। হ্যাঁ ওকে, তাহলে আমরা এই তিনটা করে গেলাম। জি এর পরবর্তীতে আছে একটু ক্রিটিক্যাল সেকশনের অঙ্ক, সাম অফ সিরিজ অথবা ফ্যাক্টরিয়াল অঙ্ক। ফার্স্টে দেখো 1 + 2 + 3 ডট 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 20 পর্যন্ত ধরো যোগ করতে হবে। 20 না, ধরো সহজ দিলাম 10 পর্যন্ত, 10 পর্যন্ত যোগ করতে হবে। আচ্ছা, তাহলে এইভাবে যদি যোগ করি, চিন্তা করো তো ফার্স্টে আমি তোমাকে একটা সিম্পলি একটা লজিক দেখাই। তোমাকে আমি একটা খালি একটা বালতি দিলাম, সিম্পল খালি একটা বালতি। এই বালতিতে তুমি পানি ঢালবা। হ্যাঁ, তোমাকে ছোট ছোট গ্লাস দিছি, এক একটা ছোট ছোট গ্লাস দিছি, এই গ্লাস ধরে ধরে তুমি পানি ঢালবা। ওকে, এরকম। আচ্ছা, ফার্স্টে ধরো হচ্ছে এই বালতিতে বলছে খালি, তাহলে এখানে পানির পরিমাণ কত ছিল বলো তো? 0 কথা বুঝতে পারছি যে ফার্স্টে যেহেতু জি আমাদের কোনো ইয়েই ছিল না, কি বলে, পানি ছিল না, তাহলে এখানে পানির পরিমাণ ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি 0। আচ্ছা, এখন আমি ধরো তোমাকে বললাম যে 1 গ্লাস পানি তুমি নিয়ে এখানে বসাও, 1 গ্লাস পানি তুমি এখানে রাখো, তাহলে নতুন যে যোগফল হবে এস, সেটা কি আসছে? আগে ছিল হচ্ছে 0 গ্লাস পানি, 0 তার সাথে 1 গ্লাস পানি যোগ হলো না, এখন জি হ্যাঁ হচ্ছে 1। 1 1 আচ্ছা, তারপর আরেকজনকে আমি বললাম তুমি বর্তমানে 2 গ্লাস পানি যোগ করো, মানে একজন ধরো 1 গ্লাস পানি ঢেলে গেছে। ফর এক্সাম্পল ধরো সোহান আইসে 1 গ্লাস পানি ঢেলে দিয়ে গেছে, এর পরবর্তীতে সাইফ কি করলো, 2 হাতে 2টা গ্লাস নিল, একসাথে 2 গ্লাস পানি এর ভিতরে ঢেলে দিল, তাহলে আগে তো 1 গ্লাস ছিল অলরেডি, তার সাথে নতুন করে কি 2 গ্লাস যুক্ত 1 হলো। + 2 2 গ্লাস ভেরি গুড, তাহলে হচ্ছে 3 হয়ে গেল 3 গ্লাস। এর 3 পরবর্তীতে গ্লাস এলমা আসলো, এলমাকে আমি বললাম যে তুমি ওই 3 গ্লাস পানি একসাথে নিয়ে জড়ো করে ঢেলে দাও, তাহলে হচ্ছে আগেই ছিল 3 গ্লাস, তার সাথে এলমা এবার নতুন করে 3 গ্লাস ঢাললো, তাহলে হয়ে 3 গেল এবার কত? গ্লাস 6 6 গ্লাস গ্লাস। এর পরবর্তীতে আবার সোহানকে আমি বললাম সোহান তুমি আবার 4 গ্লাস ঢালো, তাহলে এস ইকুয়ালস টু কি আসবে? ফার্স্টে ছিল 6 গ্লাস, তার সাথে 10 সোহান আবার 4 যোগ 4 করবে, তাহলে 10। খেয়াল 10 করতেছো, বুঝতেছো যে প্রতিবার গ্লাসের পানি ঢালতেছি আর ফাইনালি টোটাল কত গ্লাস হয়েছে এটা আমি লাস্টে পেয়ে যাচ্ছি, 10 গ্লাস তাই না? হ্যাঁ এইভাবে যদি জি কন্টিনিউয়াস স্যার তুমি এইভাবে যদি কন্টিনিউয়াস তুমি যোগ করতে থাকো, তাহলে আমরা একটা কমন ইকুয়েশন বলতে পারি যে এই যে নাম্বারগুলো 1 2 3 4 এই নাম্বারগুলো, এগুলোকে যদি আমি আই বলি, আই এর মান 1 থেকে 10 এরকম যদি বলি, হ্যাঁ, তার জি লাস্টে যেটা পাবা সেটা হচ্ছে s ইকুয়ালস টু s প্লাস i, এরকম একটা রিলেশন আই পাও। দেখো মিলে কিনা। হ্যাঁ প্রতিবারের s এর মান স্যার হচ্ছে তার আগে যে s ছিল, এই যে আগে যে s ছিল তার সাথে i এর ভ্যালু যোগ, এই হয়ে আই গেল এত। যোগ এই ক্ষেত্রে i এর মান ছিল 1, তার পরবর্তীতে যখন i এর মান 2, মানে এখানে ছিল হচ্ছে i ইকুয়ালস টু 1, i ইকুয়ালস টু যখন 1 ছিল মানে গ্লাসের সংখ্যা 1 যখন ছিল তখন এটা হচ্ছে। একটা i এর মান যখন 2 ছিল, i ইকুয়ালস টু যখন 2 ছিল তখন কি হয়েছে? s এর মান ছিল আগের যা s, আগে s কত ছিল? 1 ছিল, এই 1 1 ছিল প্লাস 2 ইকুয়ালস টু 3। আবার i এর মান 3 যখন 3 ছিল, i এর মান যখন 3 ছিল তখন হচ্ছে কত? পরবর্তী s হচ্ছে আগে 3 6 গ্লাস পানি ছিল প্লাস নতুন i, তাহলে প্রতিবার কি দেখো তো এই রিলেশনটা মানতেছে না? জি স্যার ক্লিয়ার হচ্ছে বিষয়টা, ধারাটা কিভাবে কাজ করতেছে? জি স্যার এইভাবে কন্টিনিউয়াসলি তুমি যদি আগে থাকো তাহলে এক সময় যেটা হবে, তাহলে s ইকুয়ালস টু দেখা যাবে যে 45 ঘুরতে ঘুরতে 45 প্লাস 10 ইকুয়ালস টু 55 এসে ঠিকবে। ওকে, এইভাবে তাহলে যদি জি কন্টিনিউয়াস চলতে থাকো আর কি, এখানে যদি কন্টিনিউয়াস চলতে থাকো তাহলে s ইকুয়ালস টু 10 প্লাস 15, তারপর হচ্ছে 10 প্লাস 5 আসবে, তারপর 15 প্লাস 6 আসবে, তারপর আসবে হচ্ছে 21 প্লাস 7, তারপর 28 প্লাস 8, তারপর 34 প্লাস 9, হ্যাঁ, সো 36 প্লাস জি 9, 45 এবং 45 প্লাস 10 ইকুয়ালস টু 55, এভাবে কন্টিনিউয়াসলি আসবে। যখন আমাদের গ্লাসের সংখ্যা 10 পর্যন্ত ফিল আপ হয়ে যাবে তখন কি আর আমাদের দরকার আছে? দরকার নেই। না তাহলে এখানে তুমি এখন চিন্তা করে দেখো এই যে নাম্বারগুলো ফার্স্টে 1 যোগ হয়েছে, তারপর 2 যোগ হয়েছে, তারপর 3 যোগ হয়েছে, তারপর 4 যোগ হয়েছে, এরকম করতে 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 লাস্টে কি হয়েছে? 10 যোগ হয়েছে। ঠিক আছে না কনসেপ্টটা? জি এই আচ্ছা, এই তাহলে 1 2 3 4 ডট 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 10 পর্যন্ত যোগের যোগফল কত? 55। 55
ক্লিয়ার? এই কাজটা আমরা জি করব। তাহলে আমরা ইনিশিয়ালি একটা ভ্যালু ধরে নেই, ইনিশিয়ালি যোগফল হচ্ছে s এবং s এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, এটা এখানে না লিখে নিচে লিখে দিই, তাহলে সুবিধা হবে। ইনিশিয়ালি s এর মান হচ্ছে 0। তারপরে এক গ্লাস থেকে শুরু করব, ওই n গ্লাসে যা শেষ করব। প্রতি ক্ষেত্রে কত গ্লাসের সংখ্যা কি 1 করে বাড়াবো, রাইট? গ্লাসের সংখ্যা 1 করে বাড়বে না? ফার্স্টে 1 গ্লাস, তারপর 2 জি গ্লাস, তারপর 3 গ্লাস, তাহলে গ্লাসের সংখ্যা 1 করে বাড়ায় দিচ্ছি। আর জি এখানে প্রিন্ট করা বাদ, কোনো প্রিন্ট করা দরকার নাই। প্রতি ক্ষেত্রে আমরা যোগফল তৈরি করব। পরবর্তী যোগফল হবে আগে যা যোগফল ছিল সেই যোগফলের সাথে i গ্লাস পানি যোগ। ঠিক হ্যাঁ আছে? তাহলে এটা যখন i এর মান যখন 1, তখন 1 যোগ করবে, বেড়ে 2 হবে। 2 কি 10 থেকে ছোট? জি স্যার ছোট। জি আবার 2 জি যোগ স্যার করবে, 3 হবে। 3 কি 10 থেকে ছোট? জি স্যার ছোট। জি 3 স্যার যোগ করবে, 4 হবে। এবং কন্টিনিউ 4 5 6 7 8 9 10 পর্যন্ত যখন যোগ করা হয়ে যাবে, ততক্ষণে আমাদের s এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? 55। যখন i এর 55 মান 11 হবে, তখন আর এই লুপ চলবে না। এখান থেকে বাড়ায় চলে আসবে, বাড়ায় চলে এসে এইখানে printf পার্সেন্টেজ ডি কমা এস, এটা আমি প্রিন্ট করে দিলাম। বা এখানে ধর হচ্ছে সাম অফ সিরিজ লিখে দিলাম সুবিধার খাতিরে। ক্লিয়ার? এখন আমরা রান করি। জি তাহলে আমরা যদি 10 দেই, সাম অফ সিরিজ ইজ 55 পাওয়া গেছে। ক্লিয়ার? জি স্যার এই একটা কোড যদি ভালো মতো পড়ো, আগামী 6টা কোড ভালো মতো পারবা। আরো 6টা কোড বা 7টা কোড আমি দেখাবো, ভালো মতো পারবো। আগে দেখো এই একটা ক্লিয়ার বুঝছো কিনা। কারো যদি জি স্যার 1% কনফিউশন থাকে আমাকে বলো, আমি 1000 বার বুঝাতে রাজি আছি। কিন্তু এটা না না স্যার বুঝলে সামনে বুঝছি আগাবো না। স্যার বুঝছি আরেকবার একটু ওকে, ঠিক আছে। দিলে ভালো হয়। দেখো এলমার হচ্ছে এই জিনিসটা, দেখো এলমা তুমি এটা ক্লিয়ার বুঝছো কিনা এই অংশটা? জি স্যার, এটা ক্লিয়ার। আচ্ছা, তুমি আগে এই ইকুয়েশনটা তাহলে বলতে পারবা, ঠিক আছে? s = s + i কি হচ্ছে, বাম পাশে হচ্ছে পরবর্তী জি স্যার। যোগফল হবে, এর হচ্ছে আগের যোগফল যোগ i। জি ঠিক আছে? স্যার। i হচ্ছে গ্লাস সংখ্যা। তাহলে এখানে এই i এর মান যদি আমি ফার্স্টে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5 এরকম করে লাগাই, তাহলে কন্টিনিউয়াসলি কি আমাদের s এর মান বেড়ে যাচ্ছে না? 1 3 6 10 ডট 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 এরকম করে এক সময় কি 55 আসতেছে। ঠিক আছে? এই কাজটা যদি বুঝে থাকো, তাহলে এখন আসলে আমরা এখানে দেখি। আমি তোমাকে একটা ভ্যালু দিলাম, লাস্ট নাম্বারটা বলে দিলাম n। n মানে হচ্ছে লাস্ট নাম্বার, সর্বোচ্চ কত পর্যন্ত যোগ করতে হবে, মানে 10। n এর ভ্যালু আমি 10 দিয়ে দিলাম। তাহলে এখন শুরু করতেছি যোগ করা। ফর i = 1, ইনিশিয়ালি যোগফলের জন্য ফার্স্টে 1। এই যে আমি আরেকবার তোমাকে এখানে লিখে দেখাই। ধর s = 1 + 2 + 3 + 4 + 5 + n করতে হতে +9 + 10 এরকম। তাহলে ফার্স্টে s এর মান 0, ইনিশিয়ালি যোগফল ছিল 0। i = 1, এই i টা হচ্ছে এই i যোগফল করার জন্য যে আমাদের যে ধারা যে যোগ করছে, যে এই 1 টা, এটা হচ্ছে আমাদের প্রথম i। i = 1 1 2 3 4 5, তাহলে i এর মান কোথায় যায় শেষ হবে? 10 এ যায় শেষ হবে, রাইট? তাহলে হচ্ছে i এর প্রত্যেকটা হলো ওই আগের মতোই less than equal 10। i = 1, i less than equal 10। 10 বলতে এখানে কাকে বলছে? n বোঝাচ্ছি। n কে বোঝাচ্ছে এবং প্রতি ক্ষেত্রে i এর মান কত করে বাড়তেছে? ফার্স্টে 1, তারপর 2, এক করে i প্লাস প্লাস। একটু ক্লিয়ার এলমা? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যখন i এর মান যখন 1, তখন 1 less than 10 কথা সত্য, ভিতরে ঢুকলাম। পরবর্তী যোগফল হবে আগের যোগফল, মানে 0 প্লাস 1 সমান সমান কত? 1। এটা 1 এটা হচ্ছে ফার্স্ট লেভেল, এই যে এই লেভেলটা, এই লেভেলটার কাজ করলাম এখন। জি স্যার। আচ্ছা, তাহলে এখন সেকেন্ড লেভেল i প্লাস প্লাস, এই যে এখান থেকে i প্লাস প্লাস করলাম। i প্লাস প্লাস করা মানে i এর মান 2 হয়ে গেল। ওকে। জি স্যার। আচ্ছা, এখন আমি কি করলাম? 2 কি 10 থেকে ছোট? জি স্যার ছোট, ভিতরে ঢুকলাম। পরবর্তী যোগফল হবে আগের যোগফল, আগের যোগফল কত ছিল? 1 ছিল। এর সাথে নতুন জি করে স্যার। 2 যোগ করলাম, তাহলে 1 + 2 টোটাল কত হলো? 3। 3। হ্যাঁ, 3 এইখানে দেখো এই যে পরবর্তী যোগফল আগে ছিল 1, তারপর ছিল 2, যোগ করে হয়ে যায় 3 গেল। এর পরবর্তী আবার i প্লাস প্লাস করব, তাহলে আগে i এর মান ছিল 2, এখন i প্লাস প্লাস করাতে i এর মান হয়ে গেল 3। এই যে জি স্যার। i এর মান আগে 2 ছিল, এবার i প্লাস প্লাস করাতে i এর মান হয়ে গেছে 3। এখানে আবার এসেছে 3 কি 10 থেকে ছোট? ইয়েস স্যার, ভিতরে ঢুকলাম। যোগ করো 3 এর সাথে নতুন 3, হয়ে গেল কত? 6। তারপর এই তাহলে কোন লাইনটা কাজ করলো? এই যে s = 3 + 3 = 6, এই লাইনের কাজ হলো। এর পরবর্তীতে আমরা আবার i প্লাস প্লাস করব, তাহলে i এর মান হয়ে যাবে 4। এখানে দেখো আমরা সেই i প্লাস প্লাসটা করছি, এখান থেকে i প্লাস প্লাস করলাম, তাহলে i এর মান হয়ে গেল 4। 4 কি 10 থেকে ছোট? ইয়েস স্যার ছোট, ভিতরে ঢুকলাম। s = 4, আগে ছিল হচ্ছে 6 + 4, তাহলে নতুন করে হয়ে গেল কত? সামের মান হয়ে গেল 10।
এখানে দুইটা জিনিস প্যাচ লেগে জানা জানি যে এস এর মান কোনটা আর আই এর মান কোনটা। এস হচ্ছে যোগফল আর আই হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এম করতে করতে 5 6 7 8 9 10 পর্যন্ত যোগ হবে। যোগ করা শেষে যখন আই এর মান 11 হবে তখন আর যোগ করতে পারবে না, কন্ডিশন ফলস, লুপ থেকে বেরিয়ে আসবে। লুপের বডি কতটুকু, এখান থেকে এতটুকু। লুপের বডি বের হয়ে এসে প্রিন্ট করতেছে সে কার ভ্যালু, সামের ভ্যালু। সম্পূর্ণ তাহলে টোটাল সামটা পেয়ে গেলাম 55। এটাই প্রিন্ট হয়েছে। দেখো এখন বুঝতে পারছো কিনা? জি স্যার। ক্লিয়ার বুঝছো নাকি জাস্ট যে স্যার একবার বুঝেছে এখন জি স্যার না বললে কেমন হয়? আর হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা আচ্ছা, সবাই ক্লিয়ার তাহলে? ইনশাআল্লাহ। এই বেটা, ইনশাআল্লাহ হচ্ছে ভবিষ্যতে কিছু একটা করব। আলহামদুলিল্লাহ বুঝছি, আর ইনশাআল্লাহ সরি বুঝবো। স্যার, বুঝছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাই এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেল, রাইট? আচ্ছা, এখন তোমাকে তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 হোক অথবা এখানে n হোক, দুইটি আমরা যোগ করতে পারবো, কোনো সমস্যা নেই। 1 3 5 7 9 ডট 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 আপ টু 20, মানে বেজোড় গুলো যোগ করতে হবে। আর 20 না দিয়ে জোর পর্যন্ত দিই, 10 পর্যন্ত দিই। দেখি 1 3 5 7 এম করতে করতে 10 পর্যন্ত যোগ করো। কি চেঞ্জ করতে হবে বলো? কাউন্টারের মানটা চেঞ্জ করতে হবে। স্যার জাস্ট i is equal to যেটা আছে সেটা কন্ডিশন i equal i plus 2 ইনক্রিমেন্টটা ইনক্রিমেন্ট, রাইট। i equals to i plus 2। 1 এর পরে 3 হবে, 3 এর পর 5 হবে। ভেরি গুড, এই যে মাথায় ঢুকতেছে। তাহলে 1 3 5 7 9 যোগ করলে কত হয় বলো? 1 3 5 7, হ্যাঁ 3 5 7 9 যোগ করলে কত হয়? 1 3 4 1 3 5 7 9 9 18। 18 না দেখো 25। বেজোড় সংখ্যাগুলো যোগ করার একটা মজার বিষয় আছে, কি জানো? বেজোড় সংখ্যা যদি সিরিজ হয় এবং সংখ্যাও যদি বেজোড় হয়, তাহলে 1 3 5 7 9 পাঁচটা সংখ্যা আছে না? পাঁচটা সংখ্যার মাঝখানের সংখ্যাটাকে 5 5, এইটার স্কয়ার করবা, কাজ শেষ। ঠিক আছে, দেখো তোমরা যদি এরকম যোগ করতে বলে, দেখো 1 3 5 যোগ করো, অ্যান্সার হবে 9, কারণ এই তিনটার মাঝখানে কি আছে? 3 আছে। দেখো 3 এর স্কয়ার করলে হচ্ছে 9। পরে দেখো 1 3 5 7 9 11 13। এবার দেখো যোগ করো, এবার দেখো কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7টা হয়েছে না? 7 এর মাঝখানে কি এই 7, এটা না? আচ্ছা, তাহলে 7 7 কত হয়? 49 নাকি? 49। জি, এখানে তো যোগ করে দেখি কত হয়। 1 3 5 7 পর্যন্ত হচ্ছে 25। 24 33 30 49। বুঝছে? স্যার এখানে যদি জোড় সংখ্যক থাকতো? না, জোড় সংখ্যক তাহলে এই সূত্র হচ্ছে না। বেজোড়ের জন্য তারপর বলছি। n into n minus 1। ওইটা আলাদা হয়ে যায়, আরেকটা ওই যে বেজোড় সংখ্যার যোগফলের সূত্রতে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে এটা এই জন্য আমি ধূপধাপ হিসাব করে ফেলছি যে 1 3 5 7 9 মাঝখানে আছে হচ্ছে 5 5 5 25 হবে। ঠিক আছে, মিলছে? দেখি আমি রান করে দেখি। এই 25, 1 থেকে 10 পর্যন্ত বেজোড়গুলো যোগ করলে হচ্ছে 25। এই তো, তাহলে আমরা জাস্ট এটাও পেরে গেলাম। দেখো এখন দেখো কতগুলো প্রোগ্রাম তোমরা ইজিলি করে ফেলতে পারতেছো। এটা হয়ে গেল, এটাও হয়ে গেল। আমরা 2 4 6 8 10 কি করতে হবে? তাড়াতাড়ি প্রথমে i equal to 2 হবে। শুনে শান্তি লাগে, সবাই একসাথে বলতে পারবে। ভেরি গুড, i equals to 2 হবে। রান করলে 2 4 6 8 10 কত হবে? 2 4 6 8 10 30। হ্যাঁ 30 হইছে? জি স্যার। গুড, এই হচ্ছে আমাদের অঙ্ক হয়ে গেল। এটাও একটা পারলে কতগুলো পারা যায়? এবার আসে একটু 4 8 12 করতে করতে 100 বন্ধ। এটা প্রথমে i equal to 4, 4 তারপরে থেকে শুরু হবে ইনক্রিমেন্টে আর i ইনক্রিমেন্ট হবে is equal i plus 4। 4 না কত হবে? 4 হবে না, কত হবে? 3 3 হবে। 4 হবে। আমি তো ছোটবেলায় জানতাম 4 এর সাথে 3 যোগ করলে 7 হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে 4 হবে না? সেটা আচ্ছা ঠিক আছে, এবং এটা কত পর্যন্ত হবে? 100 পর্যন্ত, রাইট? তাহলে হচ্ছে আবার 10 মিনিট, ওই সরি 100 পর্যন্ত বলছি। তাহলে হচ্ছে 100 পর্যন্ত যদি রান করি, এটা হচ্ছে যোগফল। যাই হোক, আচ্ছা আচ্ছা, আমি এখন বসে বসে যোগ করতে পারবো না। 1300 আসছে। তাহলে একটা প্রশ্ন ছিল স্যার। বলো বলো বলো।
স্যার এখানে যেহেতু 100 এর মান স্পেসিফিক করে দেওয়া আছে তাহলে স্যার n কেন ইনপুট নেব? না না না, এই ক্ষেত্রে ইনপুট নেওয়া হবে না। এই সবগুলো কোশ্চেন আসলে এইগুলোর জন্য আমি তোমাদেরকে যেগুলো করাচ্ছি সবগুলো হচ্ছে এই কোশ্চেন, ঠিক আছে? ক্লিয়ার? এখন ক্লিয়ার? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এইরকম কোশ্চেন আসলে তোমরা এই অ্যান্সার করবা, স্ক্যানএফ দিয়ে n এর মান নিবা। যদি n এর মান এরকম না দেওয়া থাকে, সরাসরি নাম্বার দেওয়া থাকে, কখনো n এর মান ইনপুট নিবা না। সরাসরি যদি এখানে 10 দেওয়া থাকে তো সরাসরি লুপ লিখবা, হ্যাঁ, কোনো স্ক্যানএফ n আসবে না, মনে থাকবে? মানে এটাই। n এর মান দেওয়া না থাকলে তাহলে স্ক্যানএফ n দিতে হ্যাঁ, হবে। হ্যাঁ, লাস্ট পদটা যদি দেওয়া না থাকে তাহলে হচ্ছে তোমার n এর মান ইনপুট দিতে হবে, আর লাস্ট পদ যদি দেওয়া থাকে তাহলে খবরদার ইনপুট নেওয়া যাবে না। ওকে, ওকে স্যার। ঠিক আছে, গেল। তাহলে হচ্ছে এটাও চলে গেল আমাদের। এরপরে কি আছে দেখো, এ পর্যন্ত শেষ। এবারে সে একটু ব্যাকআপ সাইজের সিরিজে 1 + 4 + 9 + 16 এরকম দেখো। ফার্স্টে 1 থেকে শুরু, 1 আর 4 এর মধ্যে ডিফারেন্স কত? 3। 3। কিন্তু 4 আর 9 এর মধ্যে কি 3 ডিফারেন্স? না। 9 আর 16 এর মধ্যে কি 3 ডিফারেন্স? না, তাহলে এটা কিন্তু এগুলো মনে হয় স্যার বর্গ সংখ্যা। এগুলো হচ্ছে বর্গ সংখ্যা, এগুলো কিন্তু সমান্তর ধারা হচ্ছে না। তার মানে এখানে i = i + 3 বসাই দিলে ভুল করবে কেউ। যদি এরকম হুট করে এরকম একটা দেখে স্যার কাছ থেকে অনেক কোর্স করছি, 1 আর 4 এর মধ্যে ডিফারেন্স কত? 3, তাহলে i = i + 3 লিখে দিলাম, 0 পাওয়া। এই ধরনের ক্ষেত্রে চিন্তা করে দেখবা যে প্রথম দুইটা এবং দ্বিতীয় দুইটা, এই দুইটা কম্পেয়ার করে দেখবা যে ডিফারেন্স সমান কিনা। প্রত্যেকটা ধারার ক্ষেত্রে চিন্তা করে দেখবা ডিফারেন্স সমান হইতেই হবে। আরো যদি ভালো দেখো তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটা দেখবা, প্রথমটা ডিফারেন্স, দ্বিতীয়টা ডিফারেন্স এবং তৃতীয়টা ডিফারেন্স, তিনটা ডিফারেন্স দেখবা যে সেম কিনা। যদি হয় তখনই এতক্ষণ যা সিস্টেম করছি সেই সিস্টেমে কোড করলে কাজ করবে। কিন্তু এখন দেখো 1 + 4 + 9 একটু ভালো মতো মাথা যদি খাটায় দেখো, সায়েন্সের স্টুডেন্ট, 1 কে 1 স্কয়ার লেখা যায়, 4 কে 2 স্কয়ার লেখা যায়, 9 কে 3 স্কয়ার লেখা যায়, 16 কে 4 স্কয়ার লেখা যায়। এখন দেখো তাহলে আমরা এই টোটাল লাইনটাকে 1 স্কয়ার + 2 স্কয়ার + 3 স্কয়ার + 4 স্কয়ার এই ধারায় নিয়ে আসতে পারছে, রাইট? আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আরেকটু আমি সুন্দর মতো লিখতে পারি। 1 স্কয়ারকে আমরা লিখতে পারি 1 × 1, রাইট? 2 কে লিখতে 2 × 2, 2 স্কয়ার, প্লাস 3 × 3 প্লাস 4 × 4, এভাবে যাইতে পারছে না? তাহলে এখন দেখো এরকম করতে করতে যদি আমি বলি যে 10তম পদ পর্যন্ত যোগ করো, তাহলে হচ্ছে প্লাস 10 × 10, রাইট? এই যে চলে আসবে 10 × 10, তোমরা মনে ভিডিওতে দেখতে পাচ্ছ না? এই যে এরকম দেখো 10 × 10 হয়েছে। তাহলে আমরা এখন বলো এই ধারার শুরু হয়েছে কোথা থেকে, শেষ হয়েছে কোথা থেকে? খেয়াল করো, এখানে গুণ আছে, যোগ আছে, স্যার এখানে তো প্যাচ লেগে যাচ্ছে, এখন কেমনে করবো? তুমি চিন্তা করো, এইটাকে প্রথম পদটাকে তুমি ধরো, এটা 1, এটার প্রথম পদ 2, এটার প্রথম পদ 3, এটার প্রথম পদ 4 এবং প্রত্যেকটা 10 পর্যন্ত। তাহলে এই সিরিজটা 1 2 3 4 5 6 7 8 9 10 না? তাহলে 1 থেকে 10 এর ধারা কত করে বাড়তেছে? শুরু হয়েছে 1 থেকে, শেষ হয়েছে 10 এ যায়, এক এক করে বাড়তেছে, শেষ। এবং ওই সংখ্যাটাই বারবার নিজের সাথে গুণ হচ্ছে, তারপর যোগ হচ্ছে। যে সংখ্যা নিচ্ছ সেটাকে নিজের সাথে আবার গুণ দিতে হচ্ছে। মানে তুমি যদি এটাকে i ধরো তাহলে সেকেন্ড পার্টটাও i, তাহলে i × i হচ্ছে টোটাল একটা পদ। এই সেকেন্ডে যখন i এর মান 2, তাহলে i × i এর মান হচ্ছে 2 × 2। i এর মান যখন 3, 3 × 3 মানে হচ্ছে i × i এর পদ। ওকে, তাহলে আমাদের কোডটা কি দাঁড়াবে? আমরা জাস্ট এখানে i = 1, i <= ধরো এখান থেকে ওই n এর মান চেন দিয়ে দেবো। i এর মান সবসময় কত? এক এক করে বাড়তেছে, আর s = s + i × i, শেষ। এখানে ওই তোমাদের যে ইয়াটা যেরকম বলে ধারাটা দেখবা যে স্টাইল আছে 1 × 1, 2 × 2, 3 × 3, তাহলে সাধারণ পদের কথা চিন্তা করো i × i, ঠিক আছে না? এখান থেকে দেখে দেখো সাধারণ পদটা ধরতে পারছো না, যে ফার্স্ট পার্টটা যদি i হয় তাহলে সেকেন্ড পার্টটাও i, তাহলে এই জন্য আমি i × i এই পদটাকে প্রতিবার যোগ করতেছি। তুমি একটু চিন্তা করো, দেখো i এর মান যখন 1 হবে, i যখন 1 হবে, i = 1 হইলে s = s + 1 × 1, খেয়াল করছো? i এর মান যখন 2 হবে, i এর মান যখন 2 হবে তখন s = s + 2 × 2, তাই না? এইভাবে আগাবে। i এর মান যখন 3 হবে, এখন ক্লিয়ার সবার কাছে? তার প্রতিবার, হ্যাঁ, প্রতিবার কিন্তু এই 1 × 1, 2 × 2, 3 × 3 এগুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি যোগ হয়ে আসতেছে। ওকে, এই 1 যেটা আমরা ইনক্রিমেন্টে লিখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। তো এখানে 1 × 1 এর ভ্যালু কত? 1, 1 × 1 এর ভ্যালু হচ্ছে 1। আগে ইনিশিয়াল s এর মান কত ছিল? 0, তাহলে 0 + 1 মানে কত? 1।
এখানে 1 হচ্ছে, সেই 1টা আমাদের সেকেন্ড টাইম যোগ হবে 1 প্লাস 2 ইনটু 2 মানে কত 4, 4 প্লাস 1 ইকুয়াল টু কত 5, তারপর তাহলে পরবর্তী হবে কত 5 প্লাস 3 ইনটু 3 14 14, ভেরি গুড। তাহলে আমরা দেখি i এর মান 3 পর্যন্ত দিয়ে আমরা 14 পাই কিনা। না এগুলো তো তাহলে হচ্ছে 3 পর্যন্ত দিলে আমরা 14 পাচ্ছি, পাইছো? জি জি এর হচ্ছে বিষয়টা যে আমাদের অঙ্ক ঠিক মতো কাজ করতেছে। তার মানে হচ্ছে যদি এরকম কখনো স্কয়ার ফরম্যাটে থাকে, স্কয়ার আই স্কয়ার, রাইট, আলটিমেটলি আমাদের পাইছে হচ্ছে আই স্কয়ারের ধারা, তাহলে হচ্ছে আই ইনটু আই। যদি এখন আই কিউব থাকতো, ঘরের পরেরটা চিন্তা করো 1 প্লাস 8 প্লাস 27 এম করে যাচ্ছে, তাহলে এটাকে আমরা কি 1 ইনটু 1 ইনটু 1 প্লাস 2 ইনটু 2 2 ইনটু ইনটু 2 2 ইনটু প্লাস 3 ইনটু 3 ইনটু 3 এভাবে লিখতে পারি না? জি জি স্যার স্যার তাহলে এটা আলটিমেটলি কি হচ্ছে আই কিউব, আই কিউব, আই কিউব মানে হচ্ছে আই ইনটু আই ইনটু আই। তাহলে এখানে আমরা 1 আই ইনটু আর এটা কত আই দিয়ে দেব, তার শেষ। তাইতো দেখো ধারা ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন আমি যদি জি এটা রান স্যার করি 1 কিউব আর 2 কিউব, এই প্রথম দুইটা পদ ধরো, দুইটা পদে যোগ করি 1 আর 8 যোগ করলে কত হচ্ছে 9, আর যদি তিনটা পদ যোগ করো 27 আর 9 যোগ করলে কত 36, তাহলে 3 দিলে 36 আসা উচিত, রাইট? তাহলে আমরা 3 দিই, তিনতম পদের জন্য আমরা 36 পাচ্ছি যোগ করব। ক্লিয়ার? জি স্যার এই তো। জি স্যার তাহলে আশা করি এই ধারা সবগুলোই ক্লিয়ার হয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে কঠিন কঠিন ধারা। আর একটা জিনিস দেবো, এখন ফ্যাক্টরিয়ালটা শেখাবো। ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে যে স্যার জিনিসটা, হ্যাঁ বলো। স্যার এই যে আরেক ধরনের দ্বারা থাকে না 1 প্লাস তারপরে আবার একটা সংখ্যা যে আবার মাইনাস থাকে, আচ্ছা এরকম দ্বারা ওইটা নেক্সট মিটিং এ থাকছে। এই মিটিং এ আর 2 মিনিট বাকি আছে, 2 মিনিটে আমি জি এটা ওকে শেষ করে নিই। আচ্ছা আচ্ছা ফ্যাক্টরিয়ালে দেখো, ফ্যাক্টরিয়ালের হিসাব হচ্ছে ধর হচ্ছে s ইকুয়ালস টু এখানে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5 এরকম ভাবে আসবে। এখানে কোনো যোগ নাই, সবগুলাই গুণ, সবগুলাই গুণ। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো, যদি এখানে ইনিশিয়ালি গুণফলকে আমি 0 ধরি, 0 সাথে যাই গুণ দাও সবগুলো কি 0 হয়ে যাবে না? 0 হবে জি স্যার এই জন্য ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে, শুধু ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি গুণফলের ভ্যালু ধরবো হচ্ছে 1। ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে আচ্ছা আমরা ইনিশিয়ালি গুণফল ধরবো হচ্ছে 1। তারপর 1 যদি তুমি এখানে s ইকুয়াল টু s ইনটু i দিয়ে দাও, বাস শেষ। ফার্স্টে 1 গুণ হবে, তারপর 2 গুণ হবে, তারপর 3 গুণ হবে, তারপর 4 গুণ হবে, তারপর 5 গুণ হবে, এইভাবে কন্টিনিউয়াসলি। বুঝতে পারছো? জি স্যার জি স্যার কিন্তু এই ইনিশিয়ালি গুণফলটা 1 হইতে হবে। এখন রান করে দেখি, 5 এর ফ্যাক্টরিয়াল আসবে হচ্ছে 1 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5, গুণ করলে দেখবে 120 আসে। হ্যাঁ, 1 গুণন 2 মানে 2, 2 গুণন 3 6, 6 গুণন 4 24, 5 24 এ 120। ওকে, 120 এই জি স্যার এই যে আমরা ফ্যাক্টরিয়াল শিখে গেলাম। ওকে, দেখো তাহলে ফ্যাক্টরিয়াল পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন তোমাদের এর পরবর্তীতে যে সোয়ান যেটা বললো যে প্লাস মাইনাস থাকে যেগুলো, এগুলো তোমরা কি করবে, জি তাই তো? আচ্ছা, আমি এরপর তোমাদেরকে যে কোডটা করাবো সেটা হচ্ছে এরকম, ধরো হচ্ছে কঠিন একটা কোড, x প্লাস এক্স কিউব, তারপর হচ্ছে সরি এক্স মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 5, তারপর হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার 7, এরকম করে ধরা আছে। এই ধারা কিভাবে করা যায় এর পরবর্তীতে তোমাদেরকে করাবো। আর তোমরা এর মাঝখানে আমি আবার 10 মিনিট তোমাদেরকে গ্যাপ দিচ্ছি, 10 মিনিটের মধ্যে ইউটিউবে জিসিডি এন্ড এলসিএম এর একটা ভিডিও আছে, ওই ভিডিওটা তোমরা একটু দেখে ফেলো। আমার ইয়াতে গেলে পেয়ে যাবো, এটা দেখে শেষ করো আর কি। হ্যাঁ, আমি আবার তোমাদের 10 মিনিট পরে আবার জয়েন করতেছি, ঠিক 10 মিনিট। ওকে, 12টা 3 বাজে, 12টা 15 তে আমরা স্টার্ট করবো, আর 15 মিনিট ক্লাস নিয়ে আমরা ক্লাস শেষ করে দেবো। হ্যাঁ, বাই। জি জি স্যার ওকে।